ॐ नमः शिवाय। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির আর্থিক ক্ষেত্রে যে একটা উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে সঙ্গে যে বৃষ রাশির জীবনে আসতে চলেছে কিছু পরিবর্তন, সেই বিষয়ে আমরা পুরো আলোচনা করব। তো আজ পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশান এবং চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তা কিন্তু এবার অনুকূল পরিস্থিতির দিকে এগোতে থাকবে। আর্থিক বিষয়ে একটা বিশেষ অর্থ লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং মানসিক শান্তি কিন্তু আপনাদের বজায় থাকতে চলেছে। সেই দিকে আগের তুলনায় স্বাস্থ্য কিন্তু আপনাদের অনেকটাই ভালো যাবে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালন করতে সাহায্য করে। তেমনি আমরা যদি আগে থেকে কিছুটা আগামীর আভাস পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে জানবো বৃষ রাশির ব্যাপারে। বৃষ রাশি এটি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্র চিহ্ন, যা ইংরেজি বর্ণমালায় তৌরাস নামে পরিচিত। বৃষ রাশির মানুষেরা সাধারণত শান্ত, নির্ভরযোগ্য এবং ব্যবহারিক হন বলে মনে করা হয়। তারা প্রায়শই নিজের মধ্যে পেশেন্স রাখে, অর্থাৎ ধৈর্যশীল হয় এবং দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং পার্থিব সুখ এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে সবসময় এরা কিন্তু পছন্দ করেন। তো বৃষ রাশির ওপর চন্দ্র রাশির প্রভাব কেমন পড়বে? যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ ফলাফল বয়ে আনবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কেবল আপনার চোখের সঠিক যত্ন নিতে সফল হবেন না, বরং আপনি তাদের উন্নতির জন্য সিদ্ধান্তও নিতে পারবেন বা নতুন কিছু আলোর দিশা খুঁজে পাবেন। শনি আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কোনো সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করেন, তবে এটি খুবই উপকারী বলে প্রমাণিত হতে চলেছে। একই সাহায্যে আপনি আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হবেন, যা ভবিষ্যতে আপনার জন্য উল্লেখযোগ্য সুবিধাগুলি বয়ে নিয়ে আসবে। আপনি সর্বদা নিজের এবং আপনার চাহিদার উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এই সপ্তাহে আপনার নিজের সম্পর্কে খুব বেশি চিন্তা করার পরিবর্তে পরিবারের অন্যান্য সদস্যের চাহিদার উপর আরও বেশি মনোযোগ দিতে হবে আপনাদের। অতএব কোনো পরিকল্পনা করার সময় তাদের চাহিদা উপেক্ষা করা এড়িয়ে চলুন। আপনি যদি নতুন ব্যবসায়িক অংশীদার যোগ করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি আপনার জন্য আগের তুলনায় অনেকটাই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যাচাই করে নিন, কারণ কেতু গ্রহ আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবে। আপনার রাশি অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য এই সপ্তাহটি তীব্র কঠোর পরিশ্রমের সপ্তাহ হবে, তবে তারা সাফল্য অর্জনের সুযোগ পাবে আগের তুলনায় অনেকটাই বেশি। এই সময় যদি আপনি আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার বড় ভাই বোন বা শিক্ষকদের সাহায্য নিতে পারেন। তাতে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে শান্তি বজায় থাকবে। এবং প্রতিকার হলো প্রতিদিন আপনাকে প্রতি শনি এবং মঙ্গলবার শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিতে হবে, তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনাদের ওপর সবসময় অনুকূলের দিকে থাকবে এবং আপনাদের পুরো সপ্তাহটি এবং মাসটি আগের তুলনায় অনেকটাই ভালো যাবে। এই সপ্তাহটি আপনার প্রেম জীবনে অপরিসীম সুখ বয়ে আনবে, কারণ আপনি একে অপরকে ছাড়া সময় কাটাতে পারবেন না এবং একে অপরের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করবেন। নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি প্রেমে রোমান্টিক হবেন এবং একে অপরের প্রতি যত্ন নেবেন। এই সপ্তাহটি আপনার বিবাহিত জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলির মধ্যে একটি হবে। আপনি আপনার জীবনসাথীর প্রতি আপনার ভালোবাসার গভীরতা অনুভব করবেন, যার ফলে তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহের ঢেউ আপনার ওপর আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। এভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপে ওরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে একটা নতুন দিক সূচনা করবে।
এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে এবং পুরো সপ্তাহটি কেমন থাকতে চলেছে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে জানবো মেষ রাশি। দিনের শুরুতেই কোনো বড় সুযোগ পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। আর্থিক দিক থেকে আপনাদের আগের তুলনায় অনেকটাই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে মনোযোগ দিলে ভালো ফল পাবেন আপনারা। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আজকের দিনে। স্বাস্থ্যের দিকে নজর দিন আপনারা। লিভারের রোগে ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া জেনে নিব মিথুন রাশি, যা কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। সন্তানের জন্য আগের তুলনায় কিন্তু আপনাদের উদ্বেগ বাড়তে চলেছে এবং উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা সতর্কতা অবলম্বন করুন। কর্কট রাশি, মানসিক শান্তি বজায় রাখতে আজকে আপনাদের যোগ ব্যায়াম বা মিউটেশন বা জিম ইত্যাদির সঙ্গে যুক্ত হতে হবে বা পছন্দের কোনো কাজ করুন। পারিবারিক দায়িত্ব আজকে আগের তুলনায় অনেকটাই বাড়বে আপনাদের। আর্থিক বিষয়ে সচেতন থাকুন প্রচুর পরিমাণে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং গাড়ি চালকেরা আগের তুলনায় কিছুটা সতর্কতা অবলম্বন করুন, কেননা পথ দুর্ঘটনার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। সিংহ রাশি, রাশির রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি হলো সিংহ রাশি। এই রাশির পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে আপনাদের। গ্যাস অম্বলে ভোগার একটা সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন। বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকবে, সেদিকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হতে পারে। কন্যা রাশি, স্বাস্থ্যের দিকে বিশেষ আপনাকে নজর দিতে হবে। ছোটোখাটো সমস্যাকে অবহেলা করবেন না। ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, কিন্তু আপনাকে তা আপনার পেশেন্স বা ধৈর্যের মাধ্যমে প্রত্যেকটা পরিস্থিতিকে সামলাতে হবে। অহেতুক উত্তেজনায় মেতে উঠবেন না এবং নিজেদেরকে উত্তেজনায় নিয়ে আসবেন না। মাথা ঠান্ডা করে ডিল করুন এবং ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু আপনাদের আজকের দিনটি অনেকটাই ভালো যাবে আগের তুলনায়। লিব্রা তথা তুলা রাশি, কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা আজকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনারা তুলা রাশির জাতক জাতিকারা, সেদিকে কিন্তু আপনাদের কিছুটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক রাশি, নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর্থিক স্থিতিশীলতা আগের তুলনায় অনেকটা বাড়বে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কিন্তু খুব প্রশংসিত হতে পারে, কিন্তু কিছু কূটনৈতিক মানুষের প্রভাবে আপনার আজকের দিনে কিছু ক্ষতিও হয়ে যেতে পারে, সেদিকে আপনাকে কিছুটা ধ্যান রাখতে হবে। ধনুরাশি, অতিরিক্ত কাজ থেকে ধনুরাশির জাতক জাতিকারা নিজেদেরকে আজকে বিরত রাখার চেষ্টা করুন। আর্থিক লাভ তো সম্ভাবনা রয়েছে, সেই দিকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয়ও বাড়তে চলেছে অযথায়। স্ত্রীর সঙ্গে মতবিরোধ বা কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে আপনারা। নিজের রাগকে আজকে কন্ট্রোলের মধ্যে রাখুন এবং ঠান্ডা মাথায় ডিল করুন। মকর রাশি, আর্থিক দিক থেকে নতুন কিছু সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়তে চলেছে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা, সেই সঙ্গে উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করুন, কেননা আপনাদের স্বাস্থ্যহানি ঘটার একটা সম্ভাবনা আছে। কুম্ভ রাশি, কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি হলো কুম্ভ রাশি। হঠাৎ করে একটা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর পরিমাণে সুযোগ বাড়বে এবং শেয়ার মার্কেটে ইনভেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু আজকে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা অর্থযোগের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি সমাগম ঘটতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু আগের তুলনায় যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে।
সুগারের রোগীরা আজকে কিছুটা নিয়ম অবলম্বন করে চলুন, তার না হলে কিন্তু স্বাস্থ্যহানি দেখা যেতে পারে। মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম অন্যতম রাশি। এই সপ্তাহটি কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের তা আমরা জেনে নেব। আধ্যাত্মিক কাজে আগের তুলনায় প্রচুর পরিমাণে আগ্রহ বাড়তে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। সন্তানের জন্য আজকে আপনাদের কিন্তু উদ্বেগ বাড়বে। ভ্রমণে ছোটোখাটো সুযোগ আসতে পারে, তাই আজকের জন্য আপনাদের ভ্রমণের জন্য যথেষ্ট উপযোগী বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য আপনাদের প্রায় আজকে ঠিকঠাকই যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। তো আজকে আমরা জানলাম যে কোন কোন রাশির ক্ষেত্রে সুযোগ হাতের মুঠোয় থাকবে এবং কোন কোন রাশিদের সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের যে একটা শনিদেবের একাদশ ঘরে প্রবেশের জন্য চন্দ্র শনির কৃপায় আপনাদের কী কী উন্নতি হতে চলেছে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।